সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সুন্নত ভরা বয়ানে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর এক উম্মতি 200 বছর জীবনে অসংখ্য গুনাহ আর গুনাহ করেছে, নাফরমানি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। যখন ওই ব্যক্তি ইন্তেকাল করলো, ইন্তেকালের পর তার সম্প্রদায়ের লোকেরা পায়ে হেঁচড়ে, পায়ে ধরে ওই ব্যক্তিকে ময়লার স্তূপে নিক্ষেপ করল। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওহী করলেন, হে মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি আপনার সম্প্রদায়কে বলুন ওই ব্যক্তির লাশকে আনার জন্য এবং আপনি তার জানাজাতে অংশগ্রহণ করুন। যখন মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ব্যক্তিকে দেখলেন এবং তার সাথীরা, উম্মতিরা বলল যে এই ব্যক্তি গুনাহগার। মুসা আলাইহিস সালামও সেটা জানতেন, আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই ব্যক্তি তো গুনাহগার, সিয়াকার, বদকার। এই ব্যক্তিকে আপনি এত সম্মান প্রদান করলেন যে আপনার নবীকে নির্দেশ প্রদান করছেন তার জানাজাতে শরীক হতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই ব্যক্তি আপনার প্রতি অবতীর্ণ যে কিতাব তাওরাত শরীফ, এই তাওরাত শরীফ সে খুলে যখন পাঠ করত, যখন সে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের সামনে আসত, তখন সে দুরূদ শরীফ পাঠ করত এবং ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে মোহাব্বত করে চুমু দিত। তার ওই আমলটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছি এবং 70 জন হুরের সাথে এই ব্যক্তিকে আমি বিবাহ প্রদান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম হযরতে মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতি হয়ে আমাদের নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে, মোহাব্বত রেখে, ভালোবেসে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে গেলেন। এখান থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত এটা
যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, ভালোবাসা, এটা আমাদের গুনাহের কাফফারা, গুনাহকে মাফ করানোর একটি মাধ্যম। পাশাপাশি এটাও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে কে নেককার কে বদকার আমরা যেন বাহ্যিক বিষয় দেখে শুধুমাত্র বিচার বিশ্লেষণ না করি, বরং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে গোপন রহস্য রয়েছে আমরা সেখানে চুপ থেকে সকল মানুষদেরকে সম্মান করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমরা বয়ানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। আজকের বয়ানের বিষয় মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা। প্রতিটি মানুষ যখন এই পৃথিবীতে এসেছে, না শুধু মানুষ, প্রতিটি প্রাণী যার প্রাণ আছে, প্রতিটি প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু এমন একটি অবশ্যম্ভাবী বিষয়, অত্যাবশ্যকীয় বিষয়, যা কেউ অস্বীকার করতে পারে না। আমরা চিরন্তন সত্য বলি, সূর্য পূর্ব আকাশে উদিত হয়। একদিন এই পূর্ব আকাশের সূর্য উদিত হওয়া হয়তোবা হবে না, মিথ্যা প্রমাণিত হবে। কিয়ামতের পূর্বে সূর্য আর পূর্ব আকাশে উঠবে না। কিন্তু এই পূর্ব আকাশে সূর্য উঠার চেয়েও অধিক সত্য আমাকে মৃত্যুর মুখে নিপতিত হতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নগণ্য বান্দা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। আমরা দ্রুত গতিতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। অতি শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে। সে অন্ধকার কবরের মুক্তির একমাত্র উপায় খোদায়ে আহকামুল হাকিমিন আনুগত্য এবং মুমিনদের উপর দয়া ও করুণাকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে বিদ্যমান রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বাস্তবিকই আমাদের মৃত্যু খুব কাছে। কিন্তু প্রিয় ভাই, আমরা কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছি? শুনুন শুনুন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা নেককার হবে, পরহেজগার হবে, তাদেরকে সম্বোধন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো নেক বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, আশিকে রসুল এর মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা বেহেশতি এক সুন্দর নুরানি আলোক উজ্জ্বল কাপড় নিয়ে, কস্তুরী অত্যন্ত সুন্দর একটি পাত্র নিয়ে, সেখানে সেই কাপড়টি নিয়ে, মখমলের কাপড় নিয়ে, যেখান থেকে অত্যন্ত সুন্দরভাবে
খুশবু বের হতে থাকবে, সুঘ্রাণ বের হতে থাকবে। ওই সুন্দর নুরানি পাত্রটি নিয়ে ওই নেক বান্দার সামনে আসবে। যখন সে আসবে, নেককার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, খুব নুরানি চেহারা, সে ফেরেশতা এসে অত্যন্ত সুন্দর সেই আলোক উজ্জ্বল খুশবুদার সে কাপড়টি নিয়ে ওই ব্যক্তির সামনে আসবে রূহ কবজ করার জন্য। আসার পর ওই নেক ব্যক্তির রূহ ওই খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে। সে আনন্দ চিত্তে, সে একেবারে উৎফুল্লতার সাথে বের হওয়ার জন্য সে বেকারার হয়ে যাবে। যখন মৃত্যুর সময় হবে, একটি কলসির পানি ভরা কলস থেকে পানি বের করতে যেমন সহজ, তার চেয়েতেও সহজভাবে ওই নেক ব্যক্তির রূহ বের হয়ে আনন্দ চিত্তে ওই জান্নাতি খুশবুদার সেই কাপড়ের মধ্যে আসবে। ফেরেশতা তার রূহকে সেখানে নিবে। ওই রূহ থেকে খুশবু বের হতে থাকবে, ঘ্রাণ বের হতে থাকবে, চারদিকে খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে। এই রূহটা নিয়ে ফেরেশতার বিশাল দল আসমানের দিকে উঠতে থাকবে। বিশাল জুলুস নিয়ে সবাই মারহাবা মারহাবা ধ্বনি দিতে থাকবে, বলবে অমুকের পুত্র অমুক নেক সলেহ, তার মৃত্যু হয়েছে, তার রূহ। সবাই তাকে মুবারকবাদ জানাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাবে, বলবে কে? বলবে অমুক এর সন্তান অমুক নেক সলে, তার এই রূহের যে অবস্থান, খুশবুতে তারা মাতোয়ারা হয়ে তাদের জন্য সম্ভাষণ জানাতে থাকবে। দরজা খুলে দেবে। একের পর এক ফেরেশতাদের এই কাতার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পৌঁছে যাবে। জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, এই নেক রূহ কার? পবিত্র রূহ কার? বলবে অমুকের পুত্র অমুকের। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, এই ব্যক্তির রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি আমি নেক হতে পারি, মুত্তাকি হতে পারি, আশিকে রসুল হতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার রূহটি এমন সহজতরভাবে বের করা হবে, আর ফেরেশতারা আমার আপনার রূহকে নিয়ে জুলুস করতে থাকবে, মিছিল করতে থাকবে, আর সবাই সম্ভাষণ দিতে থাকবে, আর দুনিয়াবাসীরা কাঁদতে থাকবে, আমি হাসতে থাকব, আর ফেরেশতারাও আমার সাথে আনন্দ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার রূহকে নিয়ে পৌঁছে যাবে। কিতাবের মধ্যে আছে, আর যে ব্যক্তি গুনাহগার, বদকার, যে ব্যক্তি নামাজকে কাজা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে, সুন্নাতকে কটাক্ষ করেছে, হয়তোবা বদকিসমতি ওই ব্যক্তি বদবখত হয়েছে। যখন তার মৃত্যুর সময় আসবে, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, যখন ওই ব্যক্তির রূহ কবজ করার সময় হবে, তখন ওই ব্যক্তির জন্য এক জাহান্নামী আলকাতরার মতো কালো বিশ্রী এক কাপড় নিয়ে তার সামনে হাজির হবে। তা থেকে বদবু, দুর্গন্ধ বের হতে থাকবে। আহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যখন বদবু বের হতে থাকবে, সেখান থেকে পানাহ চাইতে থাকবে। যখন ওই কঠিন অবস্থা হবে,
তার রূহকে বের করার জন্য, রূহকে কবজ করার জন্য ফেরেশতারা চেষ্টা করবে, হাত মারবে, তার হাত মারাতে থাকবে, পা নাড়াতে থাকবে, তার রূহ এক জায়গা থেকে অপর জায়গায় পালিয়ে বেরাবে, সে বের হতে চাবে না। কিন্তু ফেরেশতারা ধরে তার রূহকে এমনভাবে টানতে থাকবে, কঠিনভাবে তার রূহকে, কিতাবের মধ্যে এসেছে বৎকার ব্যক্তিদের রূহ এমনভাবে বের হয় যে একটি কাঁটাদার, কাঁটাযুক্ত গাছের ডালকে যদি কারো পেটের ভিতর ঢুকিয়ে দেয়া হয় আর সেখান থেকে যদি হিচকে টান মারা হয়, প্রতিটা কাঁটার সাথে সাথে গোশত সাথে লেগে বের হয়ে আসে। এর চাইতেও কঠিন। একটি জীবন্ত মানুষকে যদি 1000 বার তলোয়ার দিয়ে আঘাত করা হয়, তার চাইতেও বেশি কঠিন হয় মৃত্যুর যন্ত্রণা। প্রিয় ইসলামী ভাইরা, একটি ছাগলকে যদি জবেহ না করে জীবিত রেখে তার চামড়াকে ছিলা হয়, কেমন হবে? তার চাইতেও বেশি কঠিন। দেখুন, আমি যদি দেহের মধ্যে একটু আঘাত পাই কোথাও, আমার রূহ এর মধ্যে সেটা কষ্ট অনুভব হয় না? আর যখন রূহটাকে বের করা হবে, আমার শরীরের প্রতিটি পশম থেকে, প্রতিটি অংশ থেকে যখন রূহকে বের করা হবে, তখন কেমন কষ্ট অনুভব হবে। অত্যন্ত কঠিনভাবে টেনে হিচড়ে তার রূহকে বের করা হবে। বের করে ওই দুর্গন্ধযুক্ত জাহান্নামী আলকাত্রা মিশ্রিত সেই কাপড়ের মধ্যে তার রূহটাকে পেঁচিয়ে দেওয়া হবে। সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে আছে, ওই রূহটাকে নিয়ে যখন ফেরেশতারা উপরে উঠতে থাকবে, সবাই লানত বর্ষণ করতে থাকবে। ওই রূহটাকে যখন নাকি প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, এটা কার? এই বদবক্ত কার রূহ? এই বদ রূহ কার? বলবে অমুকের পুত্র, অমুকের। সবাই লানত দিতে থাকবে, তার জন্য আসমানের দরজা খুলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, এই রূহকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন বদবখত ব্যক্তি, মানুষ মারা যাবে, তার শরীর এরকম অবস্থা হবে যে পুরো শরীর ব্যথার যন্ত্রণা হবে। যখন, প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে যে মানুষ যখন ইন্তেকাল করে তার শরীর থেকে রূহকে বের করা হয়, যেমনইভাবে আমাদের শরীর যখন কেটে যায় আশেপাশে ব্যথা হয়ে যায় প্রচণ্ড, না? আমরা ধরতে পারি না। তখন যেন প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আঘাতপ্রাপ্ত, কাটা, তার চাইতেও বেশি কঠিন অবস্থা, পুরো শরীর ব্যথা হয়ে যাবে। যখন আমাকে, আপনাকে আমার শরীর থেকে কাপড়গুলো খুলবে, গোসল দেওয়ার জন্য আমার বিছানা থেকে উঠাবে, তখনও আমি চিৎকার দিয়ে বলবো, আমাকে আস্তে উঠাও, আমাকে আস্তে উঠাও। আমার এই শরীর থেকে রূহকে বের করা হয়েছে, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমাকে হয়তোবা মসজিদের খাটে শুইয়ে দেবে, আমার শরীরের কাপড়গুলোকে খুলবে, আস্তে খুলবে, কিন্তু সেখানেও আমার প্রচণ্ড ব্যথা হবে। কিতাবের মধ্যে এসেছে, যখন নাকি আমাকে গরম পানি দিয়ে শরীরে ঢালা হবে, চিৎকার দিয়ে বলতে থাকবো, আমাকে গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে, কারণ কোনো কিছুই বরদাস্ত হচ্ছে না। আমার উপর দিয়ে এমন তুফান গিয়েছে, এমন যন্ত্রণা হয়েছে যে আমি এখন কোনো কিছুই বরদাস্ত করতে পারছি না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকে, আমাকে গোসল দিবে, গোসল দিয়ে খাটের মধ্যে সাদা কাপড়ের কাপড় বিছিয়ে দিবে একজন, আমাকে ধরাধরি করে সেই সাদা কাপড়ের মধ্যে শুইয়ে দেবে। আমরা চিন্তা করি, ওই সকল ভাইরা
যারা আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারককে আজকে আমরা সুন্নতি লেবাস পড়তে, ইউনিফর্ম পড়তে, সুন্নতি পোশাক পরিধান করতে নিজেরা লজ্জাবোধ করি, সুন্নতি লেবাস পড়তে আজকে নিজেরা ইতস্ততা বোধ করি, মাথার মধ্যে পাগড়ি বাঁধতে ইতস্ততা বোধ করি, টুপি পড়তে ইতস্ততা বোধ করি, আপনাকে আমাকে খুব শীঘ্রই সাদা ধবধবে সেই কাপড়ের মধ্যে শুয়ে দেবে। আমাকে সাথে সাথে এই কাফনের কাপড়কে পরিধান করিয়ে দেবে। পরিধান করিয়ে আমাকে মাথার দিক দিয়ে পায়ের দিক দিয়ে বেঁধে ফেলবে, মাঝখান দিয়েও বেঁধে ফেলবে। আমি ভাববো আমাকে সাথে কি করা হচ্ছে। আমার কিছুক্ষণের মধ্যেই প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার আত্মীয় স্বজন আসবে, মাইকে ঘোষণা হবে আমার জানাজার সময় হয়ে গেছে। একজন ব্যক্তি আসবে, এসে বলবে সবাই বিদায় দিয়ে দাও, আমার ছেলে আমার মেয়ে আমার মা সবাই কাঁদতে থাকবে। হয়তোবা আমার ছেলে আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মা হয়তোবা জানালা দিয়ে তাকিয়ে থাকবে, আমার সন্তানের লাশ নিয়ে যাচ্ছে। আলবিদা। আমার লাশকে নিয়ে মসজিদের সামনে জানাজার নামাজ পড়াবে, দোয়া করবে। আমি ভাববো আমার আত্মীয় স্বজন আমার সাথে যাচ্ছে, তারা কি যাবে কবরস্থানে, আমার ছেলে বা আমার বাবা বা আমার ভাই প্রিয়জন কবরের মধ্যে নামবে। দুইজন নেমে আমার লাশটাকে ধরে রেখে দিয়ে বাঁধগুলোকে খুলে দেবে। শেষ বিদায়, দুনিয়ার আলোকে আমি দেখে নিচ্ছি। বাঁশ দিয়ে থাকতে থাকবে, উভয়জন কবর থেকে উঠে চলে আসে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবাই কিছু হোগলা ইত্যাদি দিয়ে ঢেকে মাটি চাপা দিবে, সবাই চলে আসবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের যে সম্পদ সেটা মৃত্যুর সাথে সাথে পৃথক হয়ে যায়। আমাদের যে আত্মীয় স্বজন তারা কবরস্থান পর্যন্ত যায়, তারপর তারা মাটি দিয়ে পৃথক হয়ে যায়। তারপর যে বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ত থাকে সেটা হচ্ছে শুধুই মাত্র নেক আমাল। নেক আমাল, আমি যতটুকু নেক আমল করেছি সেটাই আমার সাথে থাকবে। সবাই মাটি দিয়ে চলে আসবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে সাইয়্যিদুনা আবুল হাজ্জাজ সুমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে? তোমার কি এতটুকু জানা ছিল না যে আমি ফিতনার ঘর, আমি অন্ধকার ঘর? অতঃপর তুমি কিসের ভিত্তিতে আমার উপর সদম্ভে চলাফেরা করেছিলে? যদি সে মৃত ব্যক্তি নেককার হয়, তখন এক অদৃশ্য থেকে আওয়াজ কবরকে সম্বোধন করে বলে, হে কবর, তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা হয়,
মন্দ কাজে বাধা প্রদানকারী হয়, তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে? উত্তরে কবর বলে, যদি তাই হয় তবে আমি তার জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হব। অতঃপর সেই ব্যক্তির নূরের শরীরে পরিণত হয়ে যায় আর তার রূহ আল্লাহ তাআলার দরবারে উড়ে যায়। আর যদি তার উল্টো দিক হয়, অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে যদি সে বদকার হয় তখনই তার উপর থেকে আযাব শুরু হয়ে যায়। স্মরণ রাখুন প্রিয় ইসলামী ভাইরা, কবরের মধ্যে শুধুমাত্র আপনার আমলই যাবে। সুউচ্চ দালান, অট্টালিকা, আলিশান মহল, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার কোনো সার্টিফিকেট, শস্য ক্ষেত খামার, মনোরম বাগ বাগিচা কিছুই আপনার সাথে যাবে না। হ্যাঁ, শুনুন শুনুন, হযরতে সৈয়দুনা আতা বিন ইয়াসার রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন সর্বপ্রথম তার আমলসমূহ এসে তার বাম রানে নাড়া দেয় এবং বলে, আমি তোমার আমান। সে ব্যক্তি, মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, আমার সন্তান সন্ততি কোথায়? আমার নেয়ামতসমূহ কোথায়? আমার ধন সম্পদ কোথায়? তখন উত্তরে আমল বলে, এ সব কিছু তোমার পিছনে অর্থাৎ দুনিয়াতে রয়ে গেছে, আমি ব্যতীত তোমার কবরে কেউ আসেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আমি কোন বিষয়টাকে উপার্জন করব? কাকে আমি বেশি ভালোবাসবো? যে আমার চিরসাথী হবে, যে আমার সাথে কবরেও থাকবে, কিয়ামতেও থাকবে, জান্নাতে যে আমাকে নিয়ে যাওয়ার মাধ্যম হবে, সেটাকে কি আমি উপার্জন করব? নাকি যেটা শুধুমাত্র 50-60 বছর হয়তোবা আমরা পেতেও পারি, নাও পেতে পারি, এই সামান্য কয়েকটি দিনের সঙ্গী যে হবে, যে সম্পদ, তাকে উপার্জন নিয়ে আমি ব্যস্ত থাকব? শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, ওই কবরের মধ্যে ওই সকল বস্তুগুলো এসে পড়বে যারা আমরা আজকে দুনিয়াতে বিভিন্ন কিছুর ভয় পাই। কিতাবে আছে, রাতের ঘোর অন্ধকারে যারা ভয় পায়, বিড়ালের আওয়াজকে যারা ভয় পায়, কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনলে যারা রাস্তা পরিবর্তন করে, সাপ আর বিচ্ছুর নাম শোনা মাত্র যারা কেঁপে ওঠে, দূর থেকে আগুনের ধোঁয়া দেখলেই ভয়ে ভীতস্ত হয়ে যায়, তাদের জন্য চিন্তার বিষয় হচ্ছে হযরতে সৈয়দুনা আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফিঈ আলাইহি রাহমাতুল্লাহিল হাদী শাহরুস সুদূর কিতাবের মধ্যে বর্ণনা করেন, মানুষ যখন কবরে প্রবেশ করবে তখন তাকে ভীতি প্রদর্শনের জন্য ওই সকল বস্তু তার কবরে চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করত না। বাস্তবিকই আজ যদি একটি বড় সাপ, গোখরা সাপ আমার রুমের ভিতর চলে আসে, আমি ভয়ে কেঁপে থরথর করে উঠব। যদি একটি বিষধর কোবরা সাপ আমার ঘরে চলে আসে, আমি ভয়ে কাঁপতে থাকব। যদি আমার রুমের মধ্যে আগুন লেগে যায়, আমি ভয়ে চিৎকার করে উঠব। এগুলো সবই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আজকে আমরা সৃষ্টিকে ভয় করছি, কিন্তু ওই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাদের খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে, ওই স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভয় করছি না। আমরা ভুলে বসেছি আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি ভুলে বসেছি মৃত্যুর দরজা দিয়ে আমাকে প্রবেশ করতে হবে, আমি ভুলে বসেছি মৃত্যুর যন্ত্রণা আমাকে তাড়িত করবে। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী ব্যক্তি কখনো কি নামাজ কাজা করতে পারে? না না না। যে হাকিকি প্রকৃত অর্থে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, ওই ব্যক্তি কি কখনো জাকাতকে আদায় করাতে অলসতা করতে পারে? যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, সে ব্যক্তি কি কখনো মাহে রমাদানুল মুবারকে রোজাকে কাজা করতে পারে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার দাবি করে, সে কি কখনো মাহে রমাদানুল মুবারকে
প্রকাশ্য খাবার খেতে পারে, বেহায়াপনা করতে পারে, মানুষের মাল ওজনে কম দিতে পারে, মানুষের সাথে প্রতারণা করতে পারে, মানুষের জায়গাকে অন্যায়ভাবে দখল করতে পারে, মানুষের হককে নষ্ট করতে পারে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, ওই ব্যক্তি কি ব্যাংকের লেনদেন করে সুদ গ্রহণ করতে পারে, ইন্টারেস্ট গ্রহণ করতে পারে, যেটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম ঘোষণা দিয়েছে? যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, সে কি কখনো ঘুষ নিতে পারে? তথাকথিত স্পিরিট মানির নাম দিয়ে ঘুষ গ্রহণ করতে পারে? না না না। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, সে কখনো এই সকল হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী ব্যক্তি কি দাড়ি মুন্ডন করতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী কখনো এই কাজ করতে পারে না। দাড়ি মুন্ডন করা কখনো এটা কোনো আশেকে রসুলের শোভা পায় না, কিংবা এক মুষ্টি থেকে ছেটে ছোট করা এটা কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে ভয় করে ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী ব্যক্তিকে কি কখনো যে আল্লাহকে ভয় করে হাকিকি, সে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে বেহায়াপনা, ইন্টারনেটের মধ্যে বেহায়াপনা সে দেখতে পারে? হায় আফসোস! আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে ভয় করে, সে কি কখনো বেহায়া গান বাজনা শুনতে পারে? ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে উল্টা পাল্টা বেহায়াপনা গান শুনে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে ভয় করে, ওই ভয়কারী ব্যক্তি কি কখনো পিতা মাতাকে কষ্ট দিতে পারে? যে আল্লাহ তাআলাকে হাকিকি ভয় করে, ওই ব্যক্তি কখনো কি তার ভাই বোন আত্মীয় স্বজন মুসলমানের কি কষ্ট দিতে পারে? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়কারী ব্যক্তি কি উলঙ্গপনার পাপে লিপ্ত হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করে, সে কখনো কি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মানুষের হক নষ্ট করতে পারে? কখনো না, কখনো না। যখন মানুষ শুনুন শুনুন এরূপ বিভিন্ন রকমের পাপ কাজে সর্বদা লিপ্ত ব্যক্তিগণ পুনরায় আরেকবার হৃদয়ের কান খুলে শুনুন। হ্যাঁ, যারা এই সকল কাজের মধ্যে লিপ্ত আছেন, যারা নামাজ কাজা করছেন, মাহে রমাদানুল মুবারকের রোজা কাজা করছেন, পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ গ্রহণ করছেন, ইন্টারনেটে বেহায়াপনা দেখছেন, আমি আপনাকেই বলছি, হ্যাঁ শুনুন, যখন মানুষ কবরে প্রবেশ করবে তখন তাকে ভীতি প্রদর্শনের জন্য ওই সকল বস্তু তার কবরের মধ্যে আসবে যেগুলো দুনিয়াতে ভয় করত কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করত। কবরের মধ্যে হয়তোবা সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরবে, আমি কিছুই করতে পারবো না, আমি তাকিয়ে দেখব আমাকে সাপ পেঁচিয়ে ধরছে, আমাকে সাপ সুবল মারছে, আমাকে বিচ্ছু এসে খাচ্ছে, আমি কিছুই করতে পারবো না। হয়তোবা আমার কবরের মধ্যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিচ্ছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আমি জ্বলছি, চিৎকার দিব, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে, কিন্তু আমার কিছুই করার থাকবে না। বেনামাজি শরীয়ত সম্মত কারণ ব্যতীত মাহে রমাদানুল মুবারকের রোজা কাজাকারীগণ, সিনেমা নাটক দর্শনকারী, গান বাজনা শ্রবণকারী, পিতা মাতার মনে কষ্ট দানকারী, দাড়ি এক মুষ্টি থেকে খাটোকারীরা এবং বিভিন্ন রকম পাপ কাজে লিপ্তকারীরা, একবার চিন্তা করুন তো প্রিয় ইসলামী ভাইয়েরা, কি হবে আমাদের অবস্থা? শুনুন শুনুন, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি বর্ণনা করেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার উপর বিভিন্ন ধরনের কবরের আযাব শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী মৃতরা তাকে ডাক দিয়ে বলে, হে নিজের প্রতিবেশী ও ভাইদের পর দুনিয়ায় অবস্থানকারী, আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না? আমার পূর্বে যে মারা গিয়েছে, আপনার পূর্বে যে মারা গেছে, যাকে দাফন করা হয়েছে, আমার প্রতিবেশী, আমার ভাই, বাবা, দাদা, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছে, তারা এইভাবে ডাকবে, ডাক দিয়ে বলবে, আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না?
আমরা যে তোমার পূর্বে দুনিয়া থেকে কবরে এসেছি, তুমি কি কখনো চিন্তা ভাবনা করে দেখোনি? মৃত্যুর পর আমাদের আমল যে বন্ধ হয়ে গিয়েছিল, তা কি তুমি দেখোনি? তোমার তো সুযোগ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করনি? যা তোমার সুযোগ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করনি? আহ, যা আমরা করে আসতে পারিনি। কবরের চারদিক চিৎকার করে বলবে, হে দুনিয়ার চাকচিক্যে ধোঁকাপ্রাপ্ত ব্যক্তি, তুমি এদের থেকে কেন উপদেশ গ্রহণ করনি? যারা তোমার পূর্বে কবরস্থ হয়েছে তাদেরকেও দুনিয়ায় ধোঁকায় ফেলেছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের মৃত্যুবরণ করার পর সকলেরই বার্তা দিয়ে চলছে, সকলেই এ বার্তা দিচ্ছে, যেভাবে আমি মৃত্যুবরণ করেছি তোমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, আমাকেও একদিন চলে যেতে হবে। যেভাবে আমাকে মন সমপরিমাণ মাটির নিচে দাফন করা হবে, তোমাকেও দাফন করা হবে। জানাজা आगे बढ़ के कह रहा है, ए जहां वालो मेरी पीछे चले आओ, তোমারা রেহনুমা মে হো। অর্থাৎ জানাজা, প্রতিটি জানাজা সামনে যাচ্ছে আর আমাদেরকে বলছে, হে পৃথিবীবাসী, আমার পিছনে চলে আসো, আমি তোমার পথ প্রদর্শক। হ্যাঁ, আমি তোমার পথ প্রদর্শক। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা কোন দিকে যাচ্ছি, কি করছি? হায় আফসোস, আজ আমরা দুনিয়ার ভালোবাসায় মৃত্যুকে ভুলে বসেছি। আমরা দুনিয়ার ভালোবাসায় আমরা সকল কিছুকে ভুলে বসেছি। শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, আমাকে যখন কবরে রাখা হবে, রাখার পর আমাকে প্রশ্ন করা হবে। দুনিয়াতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যে প্রশ্ন জন্য তৈরির জন্য কত প্রস্তুতি গ্রহণ করে, কি প্রশ্ন আসবে একটা সিলেবাস আছে, কিন্তু কোন প্রশ্ন আসবে তা কনফার্ম নেই। কিন্তু আমার আপনার নির্ধারিত প্রশ্ন রয়েছে যে কোন প্রশ্ন করবে। সিলেক্টেড প্রকাশ করে দিয়েছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি সে প্রশ্নের প্রস্তুতি কি গ্রহণ করেছি? প্রিয় ইসলামী ভাইরা, কবরের প্রশ্ন উত্তরের প্রতি আমাদের কোনো মনোযোগ নেই। আমরা দুনিয়ার এসে দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার ভালোবাসায় এত বিভোর হয়ে গিয়েছি, আমাদের এ কথার অনুভূতি পর্যন্ত রইল না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর দয়া অনুগ্রহ করুক, আমাদের সকলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সবুজ গুম্বদে ছায়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা শুধুমাত্র আপন দয়া অনুগ্রহে এমন কিছু পবিত্র আদর্শ প্রদান করেছেন, যা মুসলমান ওইসব আদর্শ যত বেশি অনুকরণ করবে, সে তত বেশি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছবে। ওই ব্যক্তি তত বেশি কবরের প্রস্তুতি, প্রশ্নের জবাব দিতে পারবে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত সেই আদর্শকে ফলো করবে। হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পুত পবিত্র আদর্শের কথা 21 পারার সূরা আহজাবের 21তম আয়াতে এইভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণী সর্বোত্তম। সুতরাং যে রহমত ভরা আদর্শের অনুকরণ করবে সেই সফলতা লাভ করবে। আর আল্লাহ প্রদত্ত অতুলনীয় আদর্শ ছেড়ে যে শয়তানকে অনুসরণ করবে, অনুকরণ করবে, অমুসলিমদের রীতি নীতি গ্রহণ করবে, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলের উপর অনুগ্রহ করুক। হতে পারে আপনার আমার বেলায়ও মর্মান্তিক এমন ঘটনা হতে পারে। মনে করুন, আজকে রাতে আমি সুস্থ সবল অবস্থায়
বিছানায় গেলাম। সকালে যখন কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকা হয়, তখন জানা গেল আজ রাতে সে এমন নিদ্রায় বিভোর হয়েছে, সে আর কখনো জাগ্রত হবে না, অর্থাৎ ইন্তেকাল করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। নিজের দাফনকারীদেরকে দেখতে পাবো, তাদের কথা শুনতে পাবো, তারা যখন আমার উপর মাটি দিতে থাকবে এই দৃশ্য আমি দেখতে পারবো। আমি কিন্তু কিছুই বলতে পারবো না। দাফন করার পর যখন তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন তাদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো, তখন খুবই মন অস্থির হবে। নিজের এমন সময় কিতাবের মধ্যে আসছে, যখন আমার আত্মীয় স্বজন চলে যাবে, এমন সময় লম্বা লম্বা দাঁত দ্বারা কবরের দেয়াল ভেদ করে ভয়ানক আকৃতির কালো কালো ভয়ঙ্কর চুল ঝুলানো মুনকার নকির দুইজন ফেরেশতা উপস্থিত হবে। তাদের চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে। তারা কঠোরতার সাথে কর্কশ ভাষায় প্রশ্ন করবে। দুনিয়ার চাকচিক্যে মত্তগণ, শুধুমাত্র দুনিয়ার পরীক্ষায় চিন্তা ভাবনাকারীগণ, সিনেমা নাটকের দর্শনকারীগণ, গান বাজনা শ্রবণকারীগণ, দাড়ি মুন্ডনকারীগণ, সুদ আর ঘুষের লেনদেনকারীগণ, নিজের ক্ষমতা এবং পদের দাপটে অবৈধ ফায়দা লুটে মজলুমের উপর অভিশাপ অর্জনকারীগণ, মিথ্যাবাদী, চুগলখোর, পিতামাতার কষ্টদাতা, ধর্মীয় ভাব সম্পন্ন যাতে হতে না পারে এই খারাপ নিয়ত নিজের সন্তানকে সুন্নতের পরিবেশ থেকে দূরে রাখনেওয়ালা বেপর্দা নারীগণ, মাথার চুল খোলা রেখে বাজারের গলিতে ঘোরাফেরাকারী রমণীগণ, মেকআপ করে শপিং সেন্টারে ও আত্মীয় স্বজনদের বাড়িতে বেপর্দা গমনকারীগণ, দুঃসাহসের সাথে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের উপর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রসুল মুখ ফিরিয়ে নেন, গুনাহের কারণে আল্লাহ তাআলার পানা যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? অত্যন্ত কর্কশ ভাষায় প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রভু কে? রবকে যে স্মরণ করেছিল তা মনেও নেই। যে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে বলবে হাইহাতা হাইহাতা লা আদরি, আমি জানি না। দুনিয়াতে তো আমার রব তাবারক ওয়া তাআলার হুকুম মানিনি। নামাজের কথা বলা হয়েছে, সুন্নতি লেবাসের কথা বলা হয়েছে, বলছে সে সেকেলে আপডেটেড না, ব্যাকডেটেড। এটাও কি চলে এখন? রব তাবারক ওয়া তাআলার হুকুমকে আমরা পরোয়া করিনি। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তখন বলবো হাইহাতা লা আদরি, হায় আফসোস, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমার তো সময় নেই দিন ইসলাম সম্পর্কে জানার। ইসলামের কথা বলা হলে আমি বলি, আরে ইসলাম কি এই সময় চলে নাকি? প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে আমাকে কবরে পৌঁছতে হবে। এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে। মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যুর মুখোমুখির পর কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলামের কোনো পরোয়া নেই। বাস পশ্চিমা সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি আজ আমি নিয়ে বসে আছি। আমার দৈনন্দিন জীবনের কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে, কৃষ্টি কালচারের মধ্যে, আনুষ্ঠানিকতার মধ্যে আমার দিনের কোনো বালাই নেই, ইসলামের কোনো বালাই নেই। আমার বিয়ের অনুষ্ঠান হয় কিভাবে অমুসলিমরা বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান করে, সেভাবে আমি করছি, সেভাবে বিবাহ করছি। তারা কিভাবে অনুষ্ঠান পালন করে, সেভাবে আমি করছি। তারা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে পরিচালিত করে, আমরা সেভাবেই করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফলো করছি না। দ্বীনে ইসলাম কি বলেছে আমাদের চিন্তার মাঝেও সেটা আসে না। তো মৃত্যুর পর আমার মুখ দিয়ে কিভাবে আসবে? বলবো হাইহাতা লা আদরি, আমি জানি না। অতঃপর তাকে এক অতুলনীয় সুন্দর নুরানি দৃশ্য দেখানো হবে।
এবং জিজ্ঞাসা করা হবে, মা কুন তাতাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? কিভাবে সে তাকে চিনতে পারবে? দাড়ির প্রতি তো ভালোবাসাই ছিল না, বিধর্মীদের রীতি তার কাছে পছন্দ ছিল। শেভ করা, ফোম শেভ, ক্লিন শেভ, স্মার্ট বয় তথাকথিত তার কাছে পছন্দনীয় ছিল। দাড়িওয়ালা ব্যক্তিকে কি সে পছন্দ করেছে? বুড়ো হয়ে গেছে না, দাড়ি যখন উঠেছে দেখেছে তাকে বলা হতো বুড়ো হয়ে গেছে, তখন কি অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, হায়, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তির তো বাবরি চুল থাকবে, আর এই বাবরি চুলকে তো আমরা অপছন্দ করেছি, তখন আমার কি অবস্থা হবে? ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে তো আমি চিনতে পারবো না। হায়, দুনিয়ার বিভিন্ন নায়কদের অনুসরণ করেছি, নায়িকাদের অনুসরণ করেছি না, মুসলমানের সন্তান হয়ে অমুসলিমদের চিহ্ন কপালে পরিধান করে হেঁটেছি, তাদের পোশাক পরিধান করেছি, তাদের সংস্কৃতি নিয়েছি, তো কবরের মধ্যে আমার দয়ালু আকা যখন আসবে আমি কিভাবে চিনব? বলা হবে হায় হাতা লাদ্রি। এমন সময় জান্নাতের জানালা খুলে যাবে, সাথে সাথে বন্ধ হবে, অতঃপর জাহান্নামের খুলে দেওয়া হবে জানালা। তাকে বলা হবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারতে তোমাকে জান্নাত দেওয়া হতো, কিন্তু যেহেতু তুমি দিতে পারোনি, তাহলে এই আগুনের জাহান্নামের এই শাস্তির মধ্যে তুমি লিপ্ত হও। সে বিষণ্ণ চিত্তে আফসোসের উপর আফসোস করতে থাকবে। অতঃপর তার কাফনকে আগুনের কাপড়ে পরিবর্তন করা হবে, কবরে আগুনের বিছানা বিছানো হবে, তার শরীর সাপ আর বিচ্ছু দ্বারা আবৃত করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শক, আমি উপস্থাপন করলাম সেটাই যেটা আমাদের ঘটবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চান, কি করতে চান? মৃত্যুর যন্ত্রণাকে গ্রহণ করতে চান, নাকি ওই মৃত্যুটা আনন্দদায়ক হোক, সুখকর হোক, সেটা চান? যদি আপনি চান আপনার কবর, আপনার দৃষ্টি সমপরিমাণ সম্প্রসারিত হয়ে যাক, জান্নাতের নাজ নিয়ামত চলে আসুক, তাহলে আপনাকেই সে কাজটা করতে হবে, আমাকেই সেই কাজটা করতে হবে। যদি আমি চাই, যখন আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার প্রভু কে, জবাব দিতে আমার ইচ্ছে হয়, আমি দিব, তাহলে আমাকে এখন থেকে আমার রব তাবারক ওয়া তাআলার হুকুমকে মেনে নেওয়া। যদি আমার এটা চিন্তাতে আসে যে আমাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, আমি যদি দিনে ইসলাম সম্পর্কে জেনে তার উপর আমল করি, দিনে ইসলামের হুকুমগুলোকে মেনে নেই, তখনই আমি পারবো তার জবাব দিতে। আপনার কাছে সলিউশন, আপনার কাছে সমাধান, আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আপনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। হে যুবক ভাই, হে ইসলামী ভাই বোন, আপনি সিদ্ধান্ত নিন, আপনি ডিসিশন নিন। আপনি কি সেই অনাদিকালের জান্নাতের মধ্যে অবস্থান করতে চান, নাকি সেই জাহান্নামের গর্তের মধ্যে নিপতিত হতে চান? আপনি কি মৃত্যুর সময় আপনাকে মখমলওয়ালা কাপড় দিয়ে, সুগন্ধি জান্নাতি বেহেশতি সেই কাপড় দিয়ে জড়িয়ে, খুশবুদার সেই কাপড়ে আপনার রূহ দৌড়িয়ে বের হয়ে চলে আসুক, সেটা চান? না আযাব এর মাধ্যমে আপনার রূহ কবজ হোক, সেটা চান? যদি আপনি এটা চান যে আপনি নেককার হতে, জান্নাতে যেতে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে, আজকে থেকে, এখন থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ আমি পূর্বের সকল গুনাহ থেকে তওবা করছি, আজকের পর থেকে আর কখনো নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ আজকের পর থেকে কখনো মাহে রমজানের রোজা কাজা করব না, ইনশাআল্লাহ আর কখনো, ইসলামী বোনরা নিয়ত করুন, বেপর্দায় বের হব না, ইনশাআল্লাহ কুদৃষ্টি দেব না, সকলে নিয়ত করি ইনশাআল্লাহ পিতা মাতাকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায় যে প্রতিটি ইসলামী ভাই, ইসলামী বোন নেককার হয়ে যাক, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুক,
কবরের সেই প্রশ্নের জবাবে প্রস্তুতি গ্রহণ করে একজন নেক পরহেজগার হয়ে পৃথিবী থেকে বিদায় নিক। পৃথিবী থেকে বিদায় হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে। আর দুনিয়া যতদিন বেঁচে থাকবে সুখকর জীবন যাপন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করার, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।